আমার তো দেখতে মন চায় কে কি সন্তুষ্ট হয়েছে, তাহলে মনে করেন খুশি আবার শুক্রিয়া করবেন। আমার ভাইয়ের, আমার ছেলেরা, আমার আব্বুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার ধারণা ফেরেশতারাও খুশি হয়ে গেছেন, আমার বিশ্বাস আল্লাহ খুশি হয়ে গেছেন। আর সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন যার মনে সবসময় নেক আমলে খুশি হয়, কথা ঠিক না? গুনাহের কাজে বিরক্ত হয়। আবার দেখবেন অনেক মানুষ আছে নেক কাজে বিরক্ত হয়, আছে না? বাংলাদেশে কিছু আছে, যেমন আপনারা মাহফিলে সন্তুষ্ট হয়েছেন। অনেক মানুষ থাকতে পারে যারা বিরক্ত হয়, কেউ প্রকাশ করে, কেউ করে না। কিছুদিন আগে প্রকাশ করতে, এখন কিছুটা ডুবে গেছে, এখন করে, যারা বিরক্ত তো হয়। আমার প্রশ্ন আপনারা, একটা এলাকা, একটা শহরে একটা মাহফিল বলি, এলাকার কোনো ক্ষতি নাই, শহরের কোনো ক্ষতি নাই, কারো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো ক্ষতি হয় না। কি হয়? উপকার হয়, লাভ হয়। মানে একটা মাহফিলের ওসিলায় অনেক বেনামাজি নামাজি যদি পারে না, কি বলবো, অনেক বেপর্দা মেয়েরা পর্দা শিখতে পারে, অবাধ্য সন্তান বাধ্যগত হতে পারে, মাদক শিল্পী মাদক ছাড়তে পারে, সন্ত্রাসী সন্ত্রাসী কার্যকলাপ ছাড়তে পারে। তার কোটালে গিয়ে কি লস হলো না লাভ হলো? ক্ষতি হলো না লাভ হলো? এখানে চিন্তার বিষয়। যেটা কোনো ক্ষতিই নাই, এখানে কেন বিরক্ত হয়ে গেল? প্রশ্ন আছে কিনা, কি বলে? আপনারা দেখবেন আমাদের কথা বলি, নামাজের কথা বলি। নামাজ এটা কি অপকারী না উপকারী? এরপর দেখবেন দুই বন্ধু যাচ্ছে, আজান হয়ে গেছে, এক বন্ধু বলছে চল না জামাতের সঙ্গে নামাজটা আদায় করে যায়। আর এক বন্ধু কি বলছে, এই বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে তুইও কি হুজুর হয়ে গেছিস? আছে না? কোনো যে পার্থক্য আছে, একজন নামাজের পাগল, একজন নামাজ বিরক্ত, আছে নাকি বাংলাদেশে? কারণ আমি একটু বড় বলছি, অল্প সময় বলতে হবে। আপনারা মেয়েদের মধ্যে কিন্তু রুচি পার্থক্য আছে, কেউ খাস পর্দা মেনে চলে, কেউ বেপর্দা চালাচ্ছে নাকি? আমার এই মানিকগঞ্জ শহরে আমার যত যুবক ছেলে আছে, সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত নেয়, মনে করি এই ময়দানে একটা সুন্দর হবে, সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা কেউ বেনামাজি থাকবো না। কি থাকবো না? সবাই কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আর যদি বাস্তবায়ন হয়, বলুন তো, দেশের কোনো ক্ষতি, সমাজের, পরিবারের, অর্থনৈতিক কোনো ক্ষতি নেই। কিন্তু এই নামাজ নিয়ে কারো বিরক্ত প্রশ্ন আছে কিনা? এই মানিকগঞ্জ শহরে আমার যত মেয়ে আছে, যে কোনো বয়সে, সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় আমরা কেউ পর্দা চলবো না, সবাই কি করবো? পর্দা মেনে চলবো। কথার কথা হচ্ছে, এই পর্দা যদি বাস্তবায়ন করে তাহলে কি মানিকগঞ্জের কোনো ক্ষতি হবে? অন্য কোনো থানা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, যেটা ক্ষতি নাই, এখানে বিরক্ত হয়ে গেল। এই কয়েকদিন আগে একজন বুদ্ধিজীবী বলছে 2024 সালে কি বোরকা ব্যবহার করা লাগবে? নাউজুবিল্লাহ বললেন। দেখেছেন? আপনারা বলেন কোনো ক্ষতি নাই, ওরা কোনো বিরক্ত হয় নিশ্চয়ই কোনো কারণ। আমাদের দেশে বুদ্ধিজীবীরা দুইটা ভাগ হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে। একবার একবার সমাজে আলো দেওয়ার চেষ্টা করে, যুবকদের দেখে বলে বাবা খবরদার বেয়াদবি করবি না, বাবা আমার খেদমত করবি, মালিকের কাছে যাস না, বলে কি বলে না। আর এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে আমার ভাইরা, এমন এমন কথা বলে যে কথাটা বললে ইমানটাও চলে যেতে চায়। সেটা কি? বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ, এই যুগে কেউ কোরআন চলে না। নাউজুবিল্লাহ বলবেন আর বলা যাবে না নাউজুবিল্লাহ? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন, কোরআন চলবে কি চলবে না? চলবে না, পুরাপুরি চলবে। ওদের কপালে আগুন লাগতেই পারে, এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক লাগে? আমাদের স্পষ্ট বক্তব্য ঘোষণা, কোরআন যেমন ছিল তেমনই আছে, আগামীটাও এইখানে চিন্তার বিষয়। কোরআন নাজিল করেছেন কে? আসতে বলার সুযোগ নেই। কে? বই নিয়ে এসেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। কার উপর নাজিল? কোনো বইতে বিরক্ত হল না। এই বইতে, এই কিতাবে কেন বিরক্ত হয়ে গেল? নিশ্চয় কারণ। এই কারণটা কি জানা দরকার? সবারই দরকার। এই কারণটা বললো এই সময় বিচার কথা বললো, আমি প্রশ্ন করবো, আপনার জবাব দিবেন। মানে আপনাদের জবাব থেকে তাকে ইমানি ব্যাখ্য বের হয়ে গেছে। প্রশ্ন করবো, জবাব দিবেন সবাই? আসতে দিবেন না জোরে দিবেন? আমরা দেখার জন্য কি ব্যবহার করি? জোরে চলে, শোনার জন্য, ধরার জন্য, চলার জন্য, স্বাদ গ্রহণের জন্য, সবাই একমত। দেখার জন্য। চোখ যদি নষ্ট হয়, ছানি পড়ে যায়, পর্দা পড়ে যায়, দেখা যাবে নাকি? কষ্ট পাবে।
কত ভাবে শোনার জন্য সর্বশক্তি নষ্ট হয়ে গেছে, শুনতে পারবি? হ্যাঁ, ধরার জন্য হাত প্যারালাইজ হয়ে গেছে, ধরতে পারবি? চলার জন্য পা অবশ হয়ে গেছে, চলতে পারবি? স্বাদ গ্রহণের জন্য জিহ্বাটা যদি অকেজো হয়ে যায়, এই জিহ্বাটা যদি নষ্ট হয়, বলে যতই সুস্বাদু খাদ্য খাই স্বাদ পাওয়া যাবে? সবাইকে একমত? কারা কারা পথ দেখেন, কারা কারা পথ আমি শুক্র দেখেছি, সবাইকে বোঝাতে। এবার আমি একটা মন্তব্য করি, অনেক কথা আপনারা বলছেন। কোরআনের স্বাদ, জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ, নামাজের স্বাদ, হজের স্বাদ, উমরার স্বাদ, মদিনা রওজা মুবারক জিয়ারত করার স্বাদ, এইটা হাত দিয়ে বোঝা পাওয়া যায় না। চোখ দিও না, কান দিও না, জিহ্বা দিও না, অন্য একটা পার্ট, একটা অংশ, একটা বস্তু, একটা যন্ত্র আল্লাহ পাক আমাদেরকে দান করছে। ওইটা ঠিক থাকলে কোরআনের মজা পাওয়া যায়, ওইটা নষ্ট হয়ে গেলে ইসলামের মজা নাই। অনেকে জানা থাকতে পারে আপনারা সেই জায়গাটা কি হতে পারে বলুন তো? বলে মা মেয়েরা আছে, আমার বলে হলুদ দিয়ে ইসলামের মজা পাবো, এই বিষয়টি হবে এখন। আমি স্পষ্ট গিয়ে কি এক কথা হয়েছি, ইসলামের স্বার্থ থেকে কোনটা ঠিক থাকে না? হ্যাঁ, আর যদি বলি বাংলায় হৃদয়, হৃদয় বা হৃদয় বলা অন্তর বলা। এখন আপনারা বলতো এই হৃদয়টা যদি নষ্ট হয়ে যায়, কলমটা যদি নষ্ট হয়ে যায়, এইটা যদি বক্র হয়ে যায়, এইটা সংকীর্ণতার পরিপূর্ণ হয়, ইসলামের স্বাদ পাবে? কোরআনের স্বাদ, জিকিরের স্বাদ, তিলাওয়াতের স্বাদ। এবার বুঝেছেন আমার বুদ্ধিজীবী ভাই যারা কোরআনকে বরদাস্ত করতে পারে না, তাদের কি হাতে কোনো সমস্যা, পায়ে, চোখে, কানে? একটা জায়গা বক্র হয়ে গেছে, সেই জায়গার নাম বললো না তো? এটা কি আমাদের কথা? আল্লাহ পাক কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام। আল্লাহ পাক বলেন আমি তাকে হিদায়াত দান করতে চাই, ইয়াশরাহ সাদরাহু লিল-ইসলাম, আমি ওর বক্ষটাকে উন্মোচন করিয়ে দিয়ে থাকি, ওর কলবের গেটটা খুলে দিয়ে থাকি, কলবের গেট যখন খুলে যায় সাথে সাথে ইসলামকে বরণ করছে। ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء وكذا মিথ্যা হবে না, সত্য হবে। আর শিক্ষা পুরোপুরি আল্লাহ পাক বলেন আমি যাকে হিদায়াত দান করতে চাই না, ওর কলবের মধ্যে, বক্ষের মধ্যে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে বক্রতা পয়দা হয়, সংকীর্ণতা পয়দা হয়। এমনকি ইসলাম ওর কাছে এমন কঠিন মনে হয়, আসমানে বিচরণ করা যেমন কঠিন, ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যায়। আপনি এরা যেমন প্রস্তুত করে যা কিছু বলছিলাম সব মিলে গেছে না? এই একটা জায়গা এই জায়গা ঠিক করার জন্য কিন্তু এখানে আপনার দৌড়াদৌড়ি করি। এই যে আমরা আসছি ওই একটা জায়গা ঠিক হলে আবার সব ঠিক হয়ে যাবে। এই যে অনলাইন দৌড়াই এখানে যাই ওখানে যাই, ওই একটা জায়গা ঠিক হলে আমাকে ইসলাম মজাদার মনে হবে, কোরআন ভালো লাগবে, জিকির ভালো লাগবে, পর্দা ভালো লাগবে, কথা ঠিক না? অনেক সবাই একমাত্র। এখন আমি ছোট্ট একটা পরামর্শ করি, আমার যে সকল বুদ্ধিজীবীরা তাদের পরিবেশগত কারণে, ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে, বা সাথীদের পালা করে, বা এমন শিক্ষকের কাছে পড়েছে নাস্তিক টাইপের, এদের কারণে মোটামুটি যারা কোরআনকে বরদাস্ত করতে পারে না তাদেরকে একটা প্রশ্ন করবে, কয়টা? বলবেন ভাইজা বা বস, আপনি কোরআনকে বরদাস্ত করতে পারলেন না, তা কোরআনের মধ্যে আত্মকে একটা ভুল কি ধরে দিতে পারবেন? একটা ভুল ধরে দিতে পারবেন? আজকে ধরে কেউ পেরেছে? আগামী পারবেন? আপনারা দেখেন পড়াশোনার দুই চারটা কথা, কোরআনের কথা ভবিষ্যৎবাদী আছে না, অতীতবাদী আছে, আবার আসমান সম্পর্কে আছে, জমিন সম্পর্কে, সাগর সম্পর্কে, মানব সৃষ্টি সম্পর্কে অনেক কথা, দুই একটা উদাহরণ ভবিষ্যৎবাদী। আমরা পরাশক্তি হিসেবে বর্তমানে মনে করি চীন, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, তখন দুইটা শক্তি ছিল পরাশক্তি, রোম আর রোম আর দুইটা পরাশক্তি। এই দুইটা রাষ্ট্রে আদর্শগত পার্থক্য ছিল। রোমের যারা ছিল এরা ছিল আহলি কিতাব, বুঝেছেন না, ইনজিল জাবুর এগুলো বিশ্বাস। আর পারস্যে যারা ছিল এরা ছিল মুসলিম, পণ্ডিত। আমার মক্কার দুই শ্রেণী মানুষ ছিল, একদল মুসলমান আর একদল মুসলিম। তো সমমনা হওয়ার কারণে মুসলমানেরা সবসময় কামনা করতো রোমের যারা বিজয়, কারণ কি ওরা আহলি কিতাব। আর মুশরিক যারা, ওদের কামনা ছিল যেন পারস্যে বিজয়, কারণ ওরা পণ্ডিত। ঘটনা করুন একবার
রুমের কিছু পরাজয় হয়ে গেছে। ওর তো কারা কষ্ট পেয়েছে? মুসলমান কষ্ট পেয়েছে না? তাহলে কি এই কষ্টের খবর কে জানে? আমার আজকে বলা শুরু করেছে 620 সালে কথা বলছে। আল্লাহ ভবিষ্যৎবাণী তুলেন কোরআনের থেকে আয়াতের মাধ্যমে। দেখেন যে এখানে পাওয়া যায় কি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম গুলিবাতুর রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি ওয়ালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। ভবিষ্যৎবাণী হয়ে গেছে 620 সালে। যদিও রোমের পরাজয় হয়েছে অতি সত্তর এই কয়েক বছরের মধ্যে, এই 3 থেকে 9 বছরের মধ্যে রোমের বিজয় হবে। এই ভবিষ্যৎবাণী কে শোনাবে? কোন কিতাবে পেলাম? আল কোরআন পেয়েছে। ঠিক দেখা গেল 627 সালে এসে রোমের বিজয় হয়ে গেছে। তাই ভবিষ্যৎবাণী কোরআন মিলাইছে। আচ্ছা, এক প্রতীকবাণী শুনে আপনার তো কোরআন শিক্ষা লাভ করে থাকেন, বাংলায় অনেকে দেখেছেন। 30 নম্বর পারা সূরা ফজর একটা সূরা আছে, সূরা ফজর। এই সূরার মধ্যে একটা শব্দ আছে ইরাম। প্রায় 4000 বছর আগে একটা শহর ধ্বংস হয়েছে। কেউ কেউ বলেন নাম ছিল ইরাম। ঐতিহাসিকরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে এই শহরটা কোথায়, খুঁজে পায় না। অবশেষে গত 1973 সালে সিরিয়ার একটা শহরের মাটি ঘুরতে ঘুরতে কিছু শিলালিপি পেয়ে গেল, ওইখানে ইরাম শব্দ ঢোকে। এইবার বুঝতে পেরেছে এইখানে ইরাম শব্দটা ছিল। তাহলে প্রতিবারই মিলে গেছে। আরেকটা সংক্ষেপে এটা আপনাদের জানা হয় না। আপনারা বলুন তো মুসা আলাইহিস সালামের জামানায় একজন অত্যাচারী জালেম বাদশা ছিল, নাম বলেন? সবাই বলেন কেমন ছিল? জালেম অত্যাচারী ছিল নাকি? অনেক জুলুম অত্যাচার। আর মুসা আলাইহিস সালামের অনুসারীরা বারবার করে সান্ত্বনা পাওয়ার জন্য আসতেন। উনি সান্ত্বনা দিতেন, একটু সবর করো, আগামীতে তোমাদের যেন সুদিন আসতেছে। জুলুম অত্যাচার বেড়ে গেছে। এক পর্যায়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার সাথীদেরকে নিয়ে হিজরত করেন, রাত্রবেলা বের হয়ে গেলেন এই রাস্তা থেকে, রওনা করেছে। ওদিকে খবর চলে গেছে কিন্তু রান করা ফেরাউন, ওরাও প্রস্তুতি নিয়েছে ভোরবে। এখন যেতে যেতে মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা যখন সামনে গিয়ে দড়িয়ে লাগছে, এখন হতাশা কাজ করছে না, কি বলে সামনে দড়িয়া পিছনে শত্রুর বাহিনী। তারা বলছে আল্লাহ নবী বিপদ তো দামন হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, সামনে দড়িয়া পিছনে শত্রুর বাহিনী। মুসা আলাইহিস সালাম একটা বাক্য দিয়ে সান্ত্বনা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না মা'ই রাব্বি সায়াহদিন। তোমাদের টেনশনের কারণ নাই, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছে। সায়াহদিন, অতি সত্ত্বর তিনি পথ বাতলিয়ে দিবেন। দেখেন কিভাবে পথ বাতলিয়ে দেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, আপনার হাতে যেটা আছে, হাতে কি ছিল তো? এইটা দিয়ে দুই আঘাত দিয়ে দেন। দিয়েছে আঘাত দিয়েছে কয়টা? একটা। রাস্তা হচ্ছে 12টা, বড় প্রশস্ত সূত্র রাস্তা। ব্যাস নিরাপদে পার হয়ে গেল। মনের মধ্যে শঙ্কা আতঙ্ক হয়ে গেছে যে রাস্তা যখন আমরা পাড়ি দিয়ে আসছি, ওরা কয়েকটা আল্লাহ পাক কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুবিল বাহরা রাহা, থাকতে দাও। কেন? রাস্তা না দেখে ফেরাও নামবে না। আল্লাহ পাক চাইছেন ফেরাউনকে নামাতে। এবং ফেরাউন বাহিনী আছে, বাহিনীর লোকের কাছে পাচ্ছে না। আশ্চর্য খবর, দূরের মধ্যে রাস্তা কয়টা? ছোট না বড়? বিছানা সূত্র। দেখেন কপাল যখন খুলে যায় হৃদয় জ্ঞান থাকে না। বলছে তোমরা যা কিছু দেখছো সব আমার প্রতাপের লীলা। আর আল্লাহ পাক বলতে চান কার প্রতাপের লীলা একটু বড় বুঝতে পারো। ফেরাউন ব্যস্ত হয়ে গেছে। দেখবে গজব যখন অতি সন্নিকটে এসে যায়, এমন এমন কাজ করে গজব দিয়ে দিবে। দেখবে বাংলা কিছু খুঁজে রাখার অন্য কিছু তো পাবে। হ্যাঁ, ফেরাউন বলছে আমি নামবো, আল্লাহ পাক থেকে তোকে দেব। নামছে, নামার পর আপনার তো জানেন চতুর্দিকে পানির চাপ, একবার ডুবে একবার। আমরা পাশে পদ্মা নদী আছে, বোঝা এটা পদ্মা নদী, পদ্মা নদী। আচ্ছা, পদ্মা নদী পানি দেওয়ার সময় কোনো মস্তান সন্ত্রাসী যত বড় মস্তান, যখন তুফান ভেঙে ভেঙে নৌকার উপরে পড়ে তখন মস্তানি করে নাকি? হ্যাঁ, কি বলে ইলাহা ইল্লাল্লাহ বলেন, যত মস্তান। ফেরাউন মুস্তান কি বলে দেখেন, দেখেন দেখেন উপায় তো নাই। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমানতু, আমি ঈমান আনলাম। ব্যাখ্যা দিয়ে বলছে মুসা আলাইহিস সালাম যাকে রব বলে আমি তাকে রব বলে স্বীকার করলাম। এই কয়েকদিন আগে কি বলেছে, আমি রব বলে আল্লাহ, আমি বলবো
আরেকটা কথা মনে রাখবেন, গজব যখন আল্লাহ পাক পুরোপুরি ছেড়ে দেন, এই গজব আর ফেরত দেন না। আল্লাহ পাক ও যতই মানানি বলছে মানা মানে মুসলিমই, আমি মুসলমানকে দল করতে আল্লাহ পাক বলে আর এখন অপদ আসাই তো কবলকুম মিনাল মুফসিদিন, এর আগে শয়তানি করেছে ফ্যাসাদ বিস্তার। আর এইবার আমি যেটা বলছি ভবিষ্যৎবাণী, আল্লাহ কি ভবিষ্যৎবাণী করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক তো লাশকে উদ্ধার হবে, তুই তো শেষ, লাশকে উদ্ধার করা হয় যাতে পরবর্তীতে যারা থাকবে তাদের জন্য লক্ষণীয় শিক্ষণীয় বিষয় হবে। আপনার শুনেছেন এই গত 1898 সালে ফিরআউনের লাশ উদ্ধার শুনেছেন না? কত আগের কথা, দেখছেন ভবিষ্যতে মিলেছেন। আমি যে একটা উদাহরণ দিলাম, আল কোরআনে কোনো সন্দেহ আছে? এত জোরে বলা রাখবে ঠিক করে মানা লাগবে না? আংশিকটা পুরাপুরি, হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, কোনো জায়গায় বাদ থাকবে না। কি বলেন? আমরা চাই কোরআন, গোটা দেশ চাই কোরআনের আলো আলোচনা করবে। কি বলেন? সবাই চাই না? কারো আপত্তি কে চাই? খুশি হয়েছে আপনারা? তাহলে আমি আপনি একটা কথা বলি, সময়টা সংক্ষেপ। তো দুনিয়া সম্পর্কে আল্লাহ পাক যা বলে সব মিলে গেছে, সাগর সম্পর্কে আছে কোরআন কাউকে মিলে গেছে। আল্লাহ পাক কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনিয়া তাকিয়া বাইনাহুমা রাজুলুল্লাহ ইয়াহদিয়া। সাগরের মধ্যে দুই স্রোতের কথা শুনেছেন, একটা মিঠা পানি, একটা নোনা পানি, পাশাপাশি চল, আজ পর্যন্ত মিলে গেলে একটা কাটতে পারে যায়। এটা কার কথা? দেখেন আজকে মিলে গেছে, আর আসমানের কথা বলার টাইম নেই। তাহলে বোঝা গেল আল্লাহ পাক যত জায়গায় যত কথা বলেছেন পুরোপুরি বাস্তবায়ন হয়েই যাচ্ছে, কথা ঠিক না? এবার আমার কথা, পরপার সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী আছে না? আবার কেউ আসতে বলেছেন আছে? হ্যাঁ আছে নাকি? একটা বলি, বিশ্বাস পুরোপুরি আছে না? এই এলাকায় স্কুল আছে না? কলেজ আছে, একটু দূরে গেলে ভার্সিটি আছে, মাদ্রাসা আছে। আচ্ছা, পরীক্ষা হয় না? ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, রেজাল্ট বের হয়, কয়েক রেজাল্ট হয়, কেউ পাস করে, কেউ ফেল করে। পাস করলে খুশি, ফেল করলে বেজার। এই যে আমরা বর্তমানে পরীক্ষার হলে আছি, বিশ্বাস হয় আপনাদের? পরীক্ষার হলে কিন্তু আছে, পরীক্ষা দিচ্ছি, কার রেজাল্ট কি হলে আমি জানি না। তো রেজাল্ট কিন্তু বের হবে, বলি তো কবে বের হবে? কিয়ামতের ময়দানে বের হবে কি হবে না? যদি জানা থেকে বলবে যারা পাস করবে কোন হাতে আমলনামা পাবে? কোন হাতে? আল্লাহ পাক দেখান। আচ্ছা, আমরা তো এই হাতে আমলনামা পেয়েছি, আল্লাহ পাক দেখে ভবিষ্যৎবাণী। আল্লাহ পাক বলছেন ডান হাতে যারা আমলনামা পাবে, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه وهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وبالشر البعث আল্লাহ পাক বলছেন যারা ডান হাতে আমলনামা পাবে এত খুশি হবে, এত খুশি হবে, একে অপরকে দেখাবে, দেখো দেখো আমার আমলনামা করে দেখো পাস করে গিয়েছি। কেন পাস করলাম? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল অবশ্যই অবশ্যই হিসাব নিকাশের সম্মুখীন আমার হওয়া লাগবে। আমরা হওয়া লাগবে নাকি? অবশ্যই হবে। আবু আপনি এই সাথে রাদিয়া, আল্লাহ পাক বলেন ওরা উত্তম জীবিকার মধ্যে অবস্থান করবে, ফি জান্নাতিন আলিয়া, আলিশান জান্নাতে থাকবে, কুতুফুহা দানিয়া, জান্নাতি গাছের ফলগুলো ওদেরকে ঝুঁকে ঝুঁকে থাকবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও ভোগ করতে থাকো, খাও পান করো, এই নিয়ামত কোনদিন ছিনিয়ে নেওয়া হবে না। এই ভবিষ্যৎবাণী পুরোপুরি বাস্তবায়ন হবে কি হবে না? আবার বলেন কোন হাতে আমলনামা পেতে চাই? কোনো সমস্যা নেই তো? আপত্তি আছে নাকি? এইটাকে একটা ছোট্ট একটা আমল কথা মিলে দিই, যেহেতু সময় পেলে শেষ তো বলবো। একটা আমল কথা পাওয়া যায়, অন্য আমল আছে, এই আমলটা করলে ডাইন হাতে আমলনামা পাওয়া যাবে, বলবো নাকি? হ্যাঁ, আমলের নিয়ত করে ফেলেছে, আগের থেকে আমল করতেন তারা শুকর আদায় করবেন, যারা মাঝে মাঝে কাজা করতেন তারা ইস্তেগফার করবেন, আর যারা বেনামাজ একটু মহব্বত এখানে আসেন আর একটু তওবা যাবো, কি বলেন? সেটা হলো একটা আমল সংবাদ দিই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যত্নবান হয়ে
যারা আদায় করবে ওরা দায়টা কেমন সিদ্ধান্ত নেওয়া যায় না তো পাক্কার নামাজিকে কবর দেওয়ার সত্যকে চেষ্টা করবো আরো কি মুরব্বীরা কি বলে রাজি আছে নাকি যুবকেরা কি বলে পাক্কার নামাজিকে কবর দেওয়ার সাথে চেষ্টা করবে সবাই খুশি না বেদা একটা তাকবীর যে দিকে অনেক গিয়েছে আর নির্বাচনের সময় স্লোগানের অভাব হয় আজকে সাউন্ডটা কেমন হয় যে খুশি মনে যারা এই আমলটা কবুল করেছে আপনার নামাজে কবুল দেওয়ার সাধ্য মতো চেষ্টা করবো দেখি তার বিদ্যুৎটা কেমন আওয়াজ হয় আল্লাহ কারা পাবে যারা ফেল করবে আমাদের ময়দান যারা ফেল করবে কোন হাতে দেখি ভবিষ্যৎবাণী بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه وبالشطر আমরা আপনাদের প্রাণ হাতি আমাদের পাবে ফেল করবে একটু আফসোস করবে এত আফসোস করবে আরে আমি যে আমলনামা না পেতাম এইটাই একটু ভালো ছিল আমি নাই জানতে পারতাম এইটাই ভালো ছিল আমি যখন মৃত্যুবরণ করেছিলাম এইটাই যদি স্থির সমাপ্তির কারণ হতো এইটাই ভালো ছিল আর মালদৌলতের কথা মনে করে আফসোস করবে মা আগুনা আননি মালিয়া যত মালদৌলত ছিল কোনো কাজে আসে না হালাকা আননি সুলতানিয়া প্রভাব প্রতিপত্তি মাতব্বরি সরদারি বলবে সব শেষ হয়ে গেছে আল্লাহ পাক পুলিশ বাহিনী নামিয়ে দিবেন ফেরেশতাদেরকে নামিয়ে দিবেন খুঁজো হে ফেরেশতারা অ্যারেস্ট করো কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন ঝাঁপ দিয়ে পড়বে এদের মিজান থেকে আসামি দল দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে আত্মরক্ষা করবার জন্য কত চেষ্টা করবে আল্লাহ পাক বলেন না পারবি না ইউবারুনিল মাকারিন করিব প্রত্যেকটা স্বামী নিকটতম জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে কি হবে না আর যখন অ্যারেস্ট হয়ে যাবে আল্লাহ পাক বলবেন ফাগুল্লুহু এবার হ্যান্ডকাপ লাগিয়ে দাও প্রত্যেকটা স্বামীরা হ্যান্ডকাপ করে দেওয়ার পর আল্লাহ পাক বলবেন সুম্মা জাহিমা সাল্লু হে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে ফেলে দাও ঝুপ 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 করে যখন জাহান্নামে ফেলে দিবে জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া ফিরে ফিরে পড়তে থাকবে একবার দুইবার নয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব প্রচন্ড আকারে আযাব দেওয়ার লক্ষ্যে যতবার চামড়া খুলে পড়বে ততই আবার নতুন চামড়া তৈরি হবে আবার খুলে পড়বে আপনার এই আযাব এক সেকেন্ডের আযাব সহ্য করবার ক্ষমতা কোন মানুষের আছে দেখি তোমার কোন হাতে আমলনামা পেতে চাই দেখান আল্লাহ যেন প্রত্যেক দায় হতে সে আমলনামার ব্যবস্থা করবেন আপনার সময় তো মাত্র 2 মিনিট আছে বলবো দুইটা ওষুধের নাম বলবো ওয়াশালার সময় মনে হয় না তাদের কাজ করবো না কথা ঠিক না একটা সালু না কিন্তু আবার দিলা হয়ে যাবে করেন দুইটা ওষুধের কথা কোনো টাকা লাগবে না পয়সা দুইটা ওষুধ এই ওষুধ ব্যবহার করলে দেখবেন আপনাদের ইমানি কুয়ার বাড়তে থাকবে বলবো বলবো আমাদের নিয়ে করে বসছে তারা বেশি বেশি জিকির করবে দিন দিন তাদের ইমানের উন্নয়ন আল্লাহ জিকির করলে কোনো সমস্যা কম করবেন না বেশি করবেন লস হবে না লাভ হবে একটা লাভের কথা বলি যারা বেশি বেশি জিকির করবে কি আমাদের ময়দানে হাসতে হাসতে জিকির করবেন না জিকির করলে ইমান শক্তি তাকত বৃদ্ধি তাই না আরেকটা বলবো সহবাতে আল্লাহ আল্লাহর ওলিদের সহবাতে গেলে আল্লাহ পাক কলবের মধ্যে তাকওয়ার আলো করে চলে যেতে সময় সে একদিন বলবো আপনার ট্যাক লরি ছিলেন না ট্যাক লরি ওই তেলবাহী ট্রাক দেখছে ওর মাথার উপরে ঘাড়ের উপরে বিশাল ট্যাঙ্কি থাকে ডিজেল পেট্রোল অক্টেন থাকে তাই না দেখবে এই গাড়ি চলতে চলতে একটা পেট্রোল পাম্প যখন পায় দাঁড়িয়ে যায় আর কর্মচারীদেরকে বলে 50 লিটার দাও 100 লিটার দাও বলে কি বলে নতুন কর্মচারী বসে থাকছে আচ্ছা বিশাল ট্যাঙ্কির মধ্যে কি করে ডিজেল আছে হ্যাঁ কি পরিমাণ প্রায় 4000 লিটার এখন যাচ্ছে মাত্র 50 লিটার আশ্চর্য হয়ে গেছে
এই 50 লিটার ডিজেলের গাড়িতে দাঁড় করাবেন কেন? বলছে এটা কিন্তু বুঝবে না, আমার কাছে ট্যাঙ্কি একটা নয়, বিশাল ট্যাঙ্কি দেখছো, এর মধ্যে যতই ডিজেল থাকো এর সাথে আমার গাড়ি চাকা একটা পাকো ভুলবে না, নিচের দিকে তাকিয়ে দেখো ছোট্ট একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কি খালি হলে আমার গাড়ি চালাতে হবে। আমি বলে যাচ্ছি বিজ্ঞান আছে, ইসলামিক স্কলার আছে, ইনাদের জিজ্ঞাসা করবে আল্লাহ পাক আমাদেরকে দুইটা ট্যাঙ্কি দান করেছে, কয়টা? বলেন একটা নাম ব্রেড, একটা নাম কি বললাম? আবার বলেন একটার নাম, একটার নাম, একটা শিক্ষা, পাণ্ডিত্য, আক্ষরিক জ্ঞান, এর প্রভাব কোথায় পড়ে বলতো? কোথায়? আর সহবাদ অর্থাৎ দীক্ষা, আল্লাহ তাকে দলিলের কাছে দীক্ষা গ্রহণ করলে এর প্রভাব কোথায় পড়ে? হয়েছে না? এই ট্যাঙ্কি যখন ভরে যায় ব্যাস দেখবেন ওই মানুষটা যত মূর্খ আর শিক্ষিত যাই দেখবেন দিনের রাস্তা সে চলতে সক্ষম হয়েছে। কয়টা ঔষধ বললাম? বেশি বেশি জিকে আল্লাহ নিজের সবার একটা সবার সুযোগ হয়ে গেছে আজকে সাহেব আসছেন নাকি, আমাদের ওয়াজ শুনবো, তাদের দোয়া নিব, তারপর পারলে মুড়ি হবো, এরপর জিজ্ঞাসা যাওয়ার মাধ্যমে আমাদের জীবনের উন্নয়ন ঘটানোর চেষ্টা করবো। তো সংক্ষেপ সময় আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি দোয়া করি যদি এই মজলুমদের কারণে নাম যদি জাহান্নামের তালিকায় থেকে থাকে, আল্লাহ পাকের এই মাহফিলের ওসিলায়, মুসাফির ওলিদের ওসিলায় ওই নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আমাদের প্রত্যেকের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করে দেয়। আলহামদুলিল্লাহ।